গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশনা ব্লগ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমি আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। ন্যাচারালি এত সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে উঠেছি অনেক সকাল। ইন সেন্স অতটাও সকাল নেই, 7টা সাড়ে 7টা এখন বাজে 8টা। হ্যাঁ, 7টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না মা কাজ করতে করতে একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে পড়ে ইন সেন্স মানে মার ওই একটা প্রবলেম হয়, একটা ব্যথার জন্য একটা মেডিসিন খাচ্ছিল, মেডিসিনটা মা শ্যুট করছে না। যখনই খায় মার এই প্রবলেমটা হয়, তো বাবা একটু বকাবকি করলো। মেডিসিনটা অ্যাকচুয়ালি ওই প্রিপারেশনে অন্য মেডিসিন মা এর আগেও খেয়েছে, সেম প্রবলেম হয়েছে। তো আবার এখন অন্য প্রিপারেশনের ওষুধ খেয়েছে, সেম প্রবলেম হয়েছে। তো মা একটু মার মতো রেস্ট নিচ্ছে। আমি সকালবেলা উঠে বেড টেড গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে সমস্ত রেডি করেছি। আর ওদিকে দিদুন বাবা গেছে বাজারে মাছ আনতে, আর এদিকে দিদুন মোটা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে বাবার জন্য, কারণ বাবা তো খেয়ে বেরোবে। তো আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে তড়কা আর রুটি। তো চলো, তড়কা অলরেডি দিদুনের মোটামুটি কমপ্লিট। তো চলো তোমাদের দেখাই। আর আমার সকালে ফ্রেশ ট্রেশ হওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো সমস্ত কিছু বলতে ফ্রেশ হওয়া, ব্রাশ করা, জল খাওয়া, এইটুখানি। তারপর খাওয়া দাওয়াটা আমি এত তাড়াতাড়ি তো করি না, তাড়াতাড়ি করবো না। তো চলো, অলরেডি তড়কা বসিয়ে দিয়েছে, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে মানে তড়কা রান্না করতে যা যা লাগে আগে তড়কার যা মশলাপাতি সমস্ত কিছু দিয়ে, কারণ এইটা লেট হয়ে যাবে, তাই জন্য দিদুন সমস্ত কিছু করে। মা অ্যাকচুয়ালি বসিয়েছিল, বসিয়ে দিয়ে তারপরে ঘর ঝাড় দিচ্ছিল, দিতে দিতেই মা অসুস্থ হয়ে যায়। তারপরে দিদুনকে ডাকে, দিদুন তখন ফোন করছিল, তারপর ফোন করছিল ইন সেন্স ফুল তুলছিল, দিদুন তখন ফুল তুলছিল। তারপর দিদুনকে ডাকে, দিদুন এসে তারপর বাকি তরকারি রান্না করে। আর ওদিকে আমি বাকি কাজগুলোকে সেরে নিই। তরকারিটা দেখতে তো ভালোই হয়েছে, আর আমি তরকারিটা খেতে ভালোবাসি। তাকে ভাবছি ওটসটা স্কিপ করে অন্য কিছু যদি খাওয়া যায়। দিদুন একবারে রাতের জন্য করে রেখে যাও। হ্যাঁ, রাত্রেবেলা যখন বাবা রুটি খাবে তরকারি রুটি খেয়ে নেবে, ব্যাস, কোনো প্রবলেম হবে না। আর আমার ড্রাই ফ্রুটসগুলো অলরেডি দিদুন ছুলে টুলে দিয়েছে। প্রত্যেকদিন দিদুনই ছুলে দেয়। আমি ঘুম থেকে উঠি আর দিদুন ড্রাই ফ্রুটস ছুলে দেয়, তারপরে আমি খেয়ে নিই। আর মা থাকলে তো মা ঠুসিয়ে দেয় মুখের মধ্যে। যাই হোক, জল টল খাওয়া হয়ে গেছে আমার সমস্ত কিছু। সকালে উঠে তো আমি 1 গ্লাস জল দিয়ে স্টার্ট করি সমস্ত কিছু। তো কমপ্লিট। আর ড্রাই ফ্রুটসটা হবে, বাবার খাওয়ারটা এবার গোছাবো। বাবা বাজারে গেছে, বাজার থেকে আসবে মাছ নিয়ে। কী মাছ আনছে তার উপর রান্না কী হবে না হবে তা ডিপেন্ড। মা বারণ করেছিল, তাও দিদুনে যে মোটামুটি এইটুখানির মতন ফুল তুলে রেখেছে, মানে বেশি আজকে অন্যান্য দিন হলে আরও বেশি ফুল তুলে রাখে, আজকে পারিনি। এই যে এইটুখানি ফুল তুলে রেখেছে। আর এইটার মধ্যে আমাদের মানে ঠাকুরের জন্য যে জলটা, সেটা বাবা স্নান করে সকালবেলা আসে দেখে বাবাই তুলে রেখে দেয়। তার কারণ হচ্ছে বাবা তুলে রেখে দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা যেহেতু টাইমের জলটাকে দিই, কারণ সবার ঘরেই কিছু না কিছু জিনিস এঁঠো হয়েই থাকে, তাই জন্য টাইমের যে জলটা আসে সেই জলটা আমাদের ভালো আসে। ট্যাঙ্কের জলটা ঠাকুরকে দেওয়া হয় না খেতে। তো টাইমে যে জলটা তুলে রাখা হয় সেটা বাবা স্নান করে, আর মা যখন স্নান করে তখন জল চলে যায়। মা অলরেডি জল রেখে দেওয়া হয় ড্রামে ড্রামে ভর্তি করে, যেহেতু জানি আমরা বাইরের ওয়েস্টরুমে স্নান করি। তো বাবা সামনের দিকে আমাদের একটা কল আছে, সেটা তো জানোই, সেখান থেকে বাবা জল টল তুলে এখানে রেখে দেয়। মা যখন যায় পুজো দিতে মা যায়। আজকে জানি না মা পুজো দিতে আদৌ যেতে পারবে কিনা, মার যে কন্ডিশন আদৌ তো শুয়েই আছে। ঠিক হচ্ছে, আমি এদিকে বাবার খাবারটাকে গুছিয়ে দিই, কারণ বাবার দেখো লেবুগুলোর সাইজ। এই ফুচকাটার মধ্যে বাবার 2টো বিস্কিট, ব্রিটানিয়া বিস্কিট, কারণ বাবার যেহেতু সুগার আছে তো বাবা অন্য কোনো বিস্কিট খায় না। আর আম তো ঘরে রয়েছে, বাবাকে আম একদমই দেওয়া হয় না, তো আমের মধ্যে এই লেবু ছিল, লেবু দিয়ে দেওয়া হবে, দিয়ে দিচ্ছি, কারণ লেবু তো আমি এখন আর খেতে পারবো না। ওগুলো কাটা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। রুটিটাকে বসিয়ে দিয়ে দেবো, বাস বসিয়ে দেবো বলছি, সকাল সকাল মাথাটা গেছে। এই হচ্ছে বাবার দুপুরের টিফিন বক্স, মানে বাবা ওই 11টা সাড়ে 11টা বা 12টা নাগাদ এই টিফিনটা খায়, কারণ সকালে রুটি খেয়ে যায় 2টো, তারপরে এই টিফিনটা খায়। রুটি অদল বদল হয়ে গেছে, পান্ডা দাদার জন্য যে রুটিটা করা হয়েছে সেটা বাবাকে দিয়ে দেওয়া হয়েছে, আর বাবার জন্য যে রুটিটা সেটা পান্ডা দাদাকে দিয়ে দেওয়া হয়েছে। আসলে বাবা খায় ছোট বড় রুটি একটু, আর পান্ডা দাদা খায় ছোট রুটি, কিন্তু আজকে ব্যাপারটা পুরো অদল বদল হয়ে গেছে, কিছু করার নেই। যে পান্ডা দাদার জন্য মানে ওর তরকারি অল্প খাবে, রুটি ছোট খাবে, কিন্তু আজকে পুরোই ব্লান্ডার অন্য হয়ে গেছে, সেটাই খেতে হবে, কিছু অপশাই নেই। বাবা বাকিকে খাবার দিতে গেছে, আমি কী করে বুঝবো? আমি ভাববো ওটাই বাবার জন্য,
দিয়ে দিয়েছি বাবা। দিদির ওদিকে জামা কাপড় ধুতে গেছে, তো এদিকে আমাদের বাড়িতে যে দাদাটা কাজ করছে এসে বলে গেল কাকি চা একবার একটু আওয়াজ দিয়ে যায়, তাকে প্রত্যেকদিন চা দেয়। তো সেই চাটা বসিয়ে দিলাম, কারণ দিদুন গেছে, জলটা ফুটুক। কারণ মোটামুটি দিদুন, দুই দিদুন, মাও খায়, এখন মা খাবে না, করে রাখতে হবে। মা, তারপরে মাসি, ওই দাদা, আরও একজন, এতগুলো প্রায় 6 জন মতন এখন চা খাবে। তো জলটা বসিয়ে দিয়েছি, একটু বাতাসা দিয়ে দিই। আর তার মাঝখানে মার জন্য একটু নুন চিনির জল করে দিয়ে আসলাম, কারণ মা একটু নুন চিনির জল খাওয়াটা দরকার ছিল। তখন তো একটু প্রেশারটা বেশি ছিল, তাই দিইনি, এখন ঠিকঠাক, তাই জন্য একটু নুন চিনির জল বানিয়ে দিয়ে আসলাম। আমার বাবা অলরেডি বেরিয়ে গেছে। চা পাতা দিয়ে দিয়ে আমি না দুধ চা করতে পারি না, সেটা তো বলেছি, জানি না, মোটামুটি এইটার 1 ডাব্বা চা পাতা তো দিলাম, জানি না কী হবে, তারপর দিদুন জানে। সকালের এক চোট পর্ব মেটার পর এখন আবার দুপুরে আবার মানে সকালেরই পার্ট, মানে আরেক পার্ট, এক পার্ট শেষ হয়েছে, বাবা চলে গেছে, বাবার পার্টটা কমপ্লিট। এখন এবার বাড়ির যে লোকজন আছে তাদেরও তো খাওয়ার ব্যাপার আছে, তাদের জন্য এই রুটি, আর সকালবেলা তো করেই রাখা আছে এই তরকা, ব্যাস এই হচ্ছে আজকে এখন খাওয়া দাওয়া। তারপর বিকেলের জন্য বাবা পাবদা মাছ নিয়ে এসছে, তারপর দেখা যাক পাবদা মাছটা কী করে রান্না করব। আর রুই মাথা ছিল মনে হয়, কি মাছের মাথা দিল, ইলিশ মাছের মাথা ছিল, সেই মাথা দিয়ে পুঁই শাক হবে আর শাক হবে, এখনো পর্যন্ত সেটাই। আর দিদুনের জন্য বেগুন ভাজা, পটল ভাজা এগুলো হবে। এখন এইটুকুনি ডিসাইড হয়েছে, তারপর দেখা যাক, আগে খাওয়ার পর্বটা মিটুক তারপর। মাছ তো এনেছিল, তোমাদের দেখানো হয়নি মাছটা। এই যে বাবা এই পাবদা মাছ নিয়ে এসছে, এরকম, এটা বাবাও খেতে ভালোবাসে এই পাবদা মাছ। আর এই যে ইলিশ মাছের মাথা বলেছিলাম আছে, যেটা দিয়ে পুঁই হবে, আগে এনেছিল না, সেটা রয়ে গেছে অনেক দিনের। আর 1 পিস বড় এই মাছ রয়েছে। পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, পুঁই শাকের তরকারি যে তরকারিগুলো দিয়ে দিয়েছি, পুঁই শাকটা যে কাঁটা রয়েছে এখানে, আর দিদুন বাকি শাক টাক যেগুলো হবে সেগুলো কাটতে বসেছে। এখানে আমি ওই মাছের জন্য এখানে মশলা করতে বলেছি। মশলাতে হচ্ছে টমেটো, জিরে, ধনের গুঁড়োই দিলাম, জিরেটা নর্মাল, আর দই একটু, গোলমরিচ আর কালো জিরে। এটা আমি একজনের থেকে দেখেছি এই রেসিপিটা, যে মানে যখন ঝোল রান্না করে তখন গোলমরিচ আর মানে ওই যেন বলে কালো জিরে মানে বাটাটা দিয়ে। তো আমি আজকে এখন মশলাটা আগে করে ট্রাই করব, দেখবো যে কেমন হয় টেস্টটা, দেন তারপরে গিয়ে অন্য কিছু করবো। তার আগে মাছে আগে দেওয়ার আগে নিজে ট্রাই করে নেবো, তারপরে মাছে দেবো, তার আগে মাছে দেবো না। এটা তুলতে হবে, কারণ মাকে বললাম তুমি ওই ঘরে থেকে বিছানাটা বাইরে পাঠালাম, আর আমি ওইদিকে বিছানার ওইগুলো গুছিয়ে ফেলেছি। বিছানাটা শুধু একটুখানি ঝেড়ে দিলে ঠিকঠাক পাট হয়ে যাবে, তারপর আবার রেখে দেবো। ঘরটার ওইদিকে বিছানা তোলা কমপ্লিট, এবার ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো। আর কারণ ঘর মোছার লোক তো আছে, আজকে মা অসুস্থ থাকার কারণে সব কাজ মোটামুটি আমাকে আর দিদুনকে মিলেই করতে হয়েছে, নাহলে আমাকে কিছুই করতে হয় না, দিদুন আর মাই করে, আর আমি ওই রান্নাতে একটু হাত লাগে। বাট আজকে না হলে দিদুন পুরোই একা একা হয়ে যায়, দিদুনকে সমস্ত একা একাই করতে হয়, তাই জন্য আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। তো কখনো কখনো আমি দিয়েও দিই, তোমাদের দেখেইছো। শাকটা রসুন দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে এটা বসিয়ে আমি একটুখানি নিজে টুকটাক এডিটিংয়ের কাজগুলোও হচ্ছিলাম। আর ওদিকে বুড়ি দিদুন আমাকে খুঁজে পাচ্ছিল না, তাই জন্য দিদুনকে আবার কত কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেল, আবার কত কিছু বলে গেল। শাক হয়ে গেছে, এবার দিদুন এটাকে একটু ডিস্ট্রিবিউট করে নিচ্ছি, কারণ ডিস্ট্রিবিউটের পার্টটাতে আমি আবার পারি না। তেল গরম হয়ে গেছে, দিদুনের পটল ভেজাগুলো আবার করে নিই, তাহলে নিরামিষের পথ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের আমিষের মধ্যে শুধু মাছটাই থাকবে। মাছগুলোকে না ভেজেই মাছগুলোকে রান্না করার জন্য মশলা দিয়ে দিচ্ছিলাম, তারপরে মাছ দেখে মনে পড়েছে মাছ তো ভাজা হয়নি। ফোড়নের সমস্ত রেডি করা হয়ে গেছে। আগে মাছের যে বড় মাছের ইসেটা মানে গাদার মাছটা সেটা ভেজে দিই, তারপরে গিয়ে বাকি মাছগুলো ভাজবো। এবার পাবদা মাছগুলো দেবো, আর এটা হচ্ছে আমার প্রোটেকশন, যেন তেলটা না ছেটে।
ঝাল করলা দিয়ে নিচে নামু সরকার। ফাটাফাটির চক্করটাতে আমি খুব ভয় পাই। আর তেলের সাথে আমার একটা শত্রুতা আছে, অলরেডি বসে গেছে আর এদিকে মাছ অলরেডি হয়ে গেছে। আর আমি না একটা কাজ করলাম, যে মাছ কিছু কিছু মাছের মধ্যে একটু ডিম আছে, তো ডিমগুলো কি হয়েছে ধুতে গিয়ে মানে কাটার সময় ডিমগুলো বেরিয়ে গেছিলো, তো আমি কি বলছি ডিমগুলো একটু ভেতরের দিকে চেপে চেপে ধরে ধরে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। তারা ডিমগুলো পড়বেও না, ওদের মাছের ডিম মাছের ভেতরেই থাকবে, ওদের বাচ্চাগুলো ওদের মধ্যে কিছুক্ষণ থাকুক, তারপর তো আমরা খেয়েই নেব। বেচারাদের বাচ্চা কোটি কোটি মাছ আছে এখানে, ওগুলোকে একটুখানি ভিতরে থাক, আমরা তারপর তো খেয়ে নেবো, নিজের পেটে তো ভক্ষণই করবো। এটা কমপ্লিট হয়ে গেল সমস্ত কটা। আর পাবদা মাছ তো হালকা হালকা ভাজি, আর আমার ভয় থাকে হচ্ছে ফেটে যাওয়ার। হলো তেলে ওইদিকে গরম হয়ে রয়েছে, এই তেলে আর এক্সট্রা তেল দিতে হবে না, কারণ আমি একটু বেশি তেলেই মাছটা ভেজেছিলাম। এই কাঁচা লঙ্কা 4টে ফোড়ন দিয়ে দিলাম, কারণ লঙ্কা তো এমনি নর্মাল দেবই। আর একটু কালো জিরা, এই হচ্ছে ফোড়ন। আবার হয়তো ফাটাফাটি করে না। আর মিক্সি থেকে মশলাটা নামিয়ে রেখেছিলাম। এখানে সব কিছু দেওয়া রয়েছে, যা যা বললাম মশলা, এখানে হলুদ আর নুন সেটাও দিয়ে দিয়েছি। এবার এটা করতে থাকি। তো গরম, রান্না করতে করতে একদম অবস্থা খারাপ। মাঝখানে একটু বরফ মেখে নিয়েছি, এত গরম লাগছিল। দিদিন তো মাখেই, আর আমি তো রাত্রিবেলা মাখি, আমি আর মা, কিন্তু অসুস্থ লাগছিল, তো একটু মেখে নিলাম। আর এদিকে মশলাটা কষানো হয়েছে, সেটা বুঝতেই পারছো। এবার দিয়ে দেবো জল, যেহেতু একটু কারি কারি হবে, খুব বেশি ঝোল হবে না। মা এতক্ষণে ঘুম থেকে উঠে মোটামুটি একটু বমি টমি করে গেল স্নান করতে। তো মার আজকে যা যা কাজ সেগুলো তো আমি আর দিদিন মিলেই করেছি, মানে যেগুলো আর কি মা করে। রান্নাটা দিদিন করে, সঙ্গে আমি একটু হেল্প করি, কিন্তু মা তারপরে সমস্ত কিছু করে। আজকে দিতে পারিনি, পুজো মিনিমা দিয়েছে, তো মা বললো বেসিনটা একটু মুছে দে, কারণ বেসিন টেসিন মুছেই দিদুন বাকি কাজগুলো করছে। আমি দিদি বেসিনটা মুছে নিলেই মোটামুটি, আর গ্যাসটা মুছলেই আর রান্না তো হয়েই গেছে। তাহলে তারপরে যাবো আমরা স্নান করতে, তারপর পরপর স্নান করার। এই রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে মাছটা হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। দিদুন চেখেছে, দিদুন জানে খেতে কেমন হয়েছে, আর খেতে বসে বোঝা যাবে খেতে কেমন হয়েছে। কাকা না আজকে আবার আম পেড়েছে গাছ থেকে, আর ওই পিসি আসবে আজকে, এরকমই কথা আছে। আমরা জানি না আসবে কি না আসবে, ওদের কাছে মানে মেজো কাকা ছোটো কাকা ওদের কাছে খবর আছে, আমাদের কাছে কোনো খবর নেই যদিও। তো তা ওদের কাছ থেকে আমরা শুনতে পারলাম, কারণ আমাদের তো জানায়নি। তো সেই জন্য সেখান থেকে ওই কাকা ওদের জন্য মানে আম পেড়েছে, তো এরকম কাঁচা আম রেখে দিয়েছে। দেখো এই যে এই একটা আর এই একটা, এই দুটো আম দিয়েছে, মানে পেরেছে, পেরে দুটো আম আমাদের ঘরে দুটো দিয়েছে, মানে সবার ঘরের জন্য হয়তো দিয়েছে। এই যে বেরিয়েছিলাম একটু গোপলার জন্য, এত কিছু নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে গোপলার লজেন্স, যেগুলো গোপলা খাবে, এক একদিন ওকে এক একটা করে দেয়। আর এইটাও গোপলার ক্যাডবেরি, এটা বাইরের এলাকায় গলে যাবে কিন্তু কিছু করার নেই। আর এইটা হচ্ছে আমাদের 4 জনের আইসক্রিম, বাট এখন এটাকে একটু ফ্রিজে রাখতে হবে, কিছু করার নেই, নাহলে আমরা খেতে পারবো না। এগুলোকে একটু ফ্রিজে রাখতে হবে, নাহলে হবে না, দিন তারপরে খাবো। সামনের দোকানটায় গেছিলাম, পিসিরা এসেছিলো ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা আছে। এই স্প্রাইটটা দিয়ে ভাবছি এর মধ্যে একটু জলজিরা মিশিয়ে খাবো, তো আমি খাবো মেনলি এনেছি তার জন্যই। আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, আর পুরো আকাশটা গুম ধরে আছে, কিন্তু গরম একটুও কমেনি। আজকে রাতের বেলা আইসক্রিমটা খাওয়া হলো না, তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি।
আর আমার ড্রেসটাকেও চেঞ্জ করতে হয়েছে, কিছু করার নেই। এত গরম ছিল, যেটা পরেছিলাম সেটা একটু মোটা ছিল, তো আমার একটু প্রবলেম হচ্ছিলো। আর আমি না গরমে একদম কিছু মানে নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো এসি টেসি চালিয়ে ঘরটা একটু ঠান্ডা করে নিয়েছি। পিসিটা এসেছিলো, এসি চালানোই ছিল আজকে অনেকক্ষণ, তো এই জন্য আজকে প্রবলেম হয়নি। কিন্তু এখন ঘুমাবো, একটু বন্ধ করেছিলাম, বাইরে থেকে একটু গায়ে জল টল দিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসলাম, নাহলে ঘুমাতেই পারতাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে এখন ঘুমানোর পালা। তো তোমরা ঘুমিয়ে পড়ো, আর ব্লগটা বেশি বড় করবো না। আবার কালকে সকালে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমরা জানিও ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে, কারণ তোমাদের কমেন্ট না পেলে তো আমার একটু প্রবলেম হয় ইন্টারাকশন করতে তোমাদের সাথে, এটা একটা। আর হচ্ছে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, কারণ তোমাদের সাবস্ক্রাইব করাটা আমার জন্য খুব নেসেসারি। আর সাবস্ক্রাইব ভালো লাগলে তো করোই, আর না ভালো লাগলেও প্লিজ করো, কারণ তোমরা যদি হাতটা না ধরো তাহলে আমি তো এগোতে পারবো না অনেকটা। আর জানোই সবারই এটা নিয়ে একটা স্বপ্ন থাকে, তো আমি আমার ডেলি লাইফস্টাইলটাই তোমাদের সামনে তুলে ধরি। আশা করি ভালো লাগে, খুব সিম্পল একটা লাইফস্টাইল, খুব সিম্পলভাবেই তোমাদের সামনে তুলে ধরি, চেষ্টা করি তুলে ধরতে। জানি না কতটা ভালো লাগে, কতটা খারাপ লাগে। যদি ভালো লেগে থাকে তো ভালো কথা, যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে তোমরা জানিয়েছো কোথায় ভালো লাগছে, কী করা উচিত না করা উচিত, এইটুকুনি তোমাদেরকে বলা। চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।